উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর শেষ 2 রাতে হবে 8 ম্যাচের সমীকরণ, যেখানে আসলে আজকে রাতে সবচেয়ে বড় ম্যাচটাই হচ্ছে লিভারপুল ভার্সেস পিএসজি। আবারও কি পিএসজির কপাল কাটবে 28টা শট করে গোল না করতে পারার আক্ষেপে? কি তারা পুরো শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেবে কিনা? এই সব সমীকরণের উত্তরটাই মিলবে আজকে অ্যানফিল্ডে। লিভারপুল তারা আসলে, আমরা একটা কথা বলি না যে মাঝে মাঝে লাক ফেভার করে, লাস্ট ম্যাচটায় তো তারা লাকিলি 1-0 গোলে জিততো, এবার তাদের ঘরের মাঠে খেলা। ঠিক লাখ বলাটাও আসলে লিভারপুলের পারফরমেন্সকে একটু খাটো করে দেখা হয়। আপনি একটা টিম হয়ে 27টা শট করে একটা দলকে দমাতে পারলেন না, এবং ওই দলটা যে একটা ক্লিনিক্যাল শট ছিল সেখানে শট নিয়ে গোল করে তারা ম্যাচটা বের করে আনলো। পার্ক দে প্রাসের এনভায়রনমেন্ট খুবই ক্রুশাল পিএসজি ওই পারফরমেন্সের জন্য, এবং আর্নে স্লট বলছেন যে এই গত শনিবার সাউদাম্পটনের সঙ্গে ম্যাচ জেতার পর যে তার সামনে 3টা ফাইনাল ম্যাচ রয়েছে, এবং এই 3টা ফাইনালের মধ্যে একটা ফাইনাল তারা জিতে ফেলেছে সাউদাম্পটনের সঙ্গে, কিন্তু তাদের মূল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, এবং সম্ভবত আর্নে স্লট বলছেন তাদেরকে সবচেয়ে ভালো পারফরমেন্স করতে হবে এই পিএসজিকে হারানোর জন্য। তিনি বলছেন প্রেস কনফারেন্সে এসে, প্রতিপক্ষ হিসেবে পিএসজি আমার কাছে সবচেয়ে কমপ্লিট টিম। আমরা আর্সেনাল, রিয়াল, ম্যান সিটির বিপক্ষেও খেলেছি, কিন্তু পিএসজির কোয়ালিটি এত বেশি, সম্ভবত তারা ধনী ক্লাব বলেই, তবে তাদের দারুণ গুণসম্পন্ন একজন কোচ আছে, এজন্যই আমাদের মৌসুমের সেরা খেলাটা খেলতে হবে। মাঝখানে একটা খোঁচা দিয়েছেন কিনা ঠিক বলা ওভাবে ঠিক হবে বলে মনে হচ্ছে না, কিন্তু আপনি যখন রিয়াল মাদ্রিদ, আতলেতিকো নয়, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যান সিটিকে এক সাইডে রাখছেন, আবার পিএসজি কে সবচেয়ে কমপ্লিট টিম বলছেন, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে যেই পিএসজির চ্যালেঞ্জটা পার্ক দে প্রান্সে ওরা নিয়ে এসছে, এই 1-0 গোলের লিডটা ধরে রাখাটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ হবে লিভারপুলের জন্য আজকে। অবশ্যই লিভারপুলের জন্য, ধরেন সাউদাম্পটনের এগেইনস্টে তারা লাস্ট ম্যাচটা জিতেছে, সবশেষ 4 ম্যাচে তারা আনবিটেন আছে, তারপরও যেই ফ্লেয়ারটা দেখিয়েছে পিএসজি ফার্স্ট লেগটায় অ্যানফিল্ডে, যদি সেটা করতে পারে, এবং এই কামব্যাক করাটা কিন্তু পিএসজির জন্য আসলে খুব বেশি কঠিনও না, যতটা ধরেন হচ্ছে গিয়ে লেভারকুজেনের জন্য কামব্যাক করাটা কঠিন হবে, পিএসজির জন্য কিন্তু ততটা কঠিনও না। এবং পিএসজি ফ্রেঞ্চ লিগে লাস্ট রাউন্ডে তারা আসলে ম্যাচটা জিতে নিয়েছে, যদিও সেই ম্যাচে তাদের একটা মানে বড় ধরনের পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল, 8টা চেঞ্জ ছিল সেই ম্যাচটায়। এই ম্যাচে তো তারা আবার তাদের এই ফুল ফেস স্কোয়াডটাই নিয়ে নামবে লুইস এনরিকে। একদম অবশ্যই পিএসজির জন্য সবচেয়ে সুবিধার জায়গাটা হচ্ছে তারা এর আগে 22টা ম্যাচের একটা আনবিটেন স্ট্রিক ছিল, লিভারপুলের কাছে তারা হারিয়েছে সেটা। কিন্তু আপনি লিভারপুলকে এবং পিএসজিকে এক জায়গায় তুলনা করতে পারেন, দুটো দলের জন্যই আসলে তাদের প্রিমিয়ার লিগ এবং লিগ জেতাটা মোটামুটি কনফার্ম, এটা নিয়ে কোনো আসলে সন্দেহ নাই। তাদের মূল টার্গেটটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। যখন আপনি পিএসজির কথা চিন্তা করছেন, সেই এমবাপের প্রজেক্ট, লিওনেল মেসি, নেইমার চলে যাওয়ার পর তাদের মূল লক্ষ্যটাই ছিল চ্যাম্পিয়ন্স লিগটা জেতা। এখন লিভারপুলের ব্যাপারটা একবার দেখেন, লিভারপুল হচ্ছে তারা প্রথম হয়ে শেষ করলো চ্যাম্পিয়ন্স লিগের ওই টেবিলে, পিএসজি শেষ করেছে একদম শেষের দিকে। এখন লিভারপুল কি এক্সপেক্ট করবে? তারা মোটামুটি কিছুটা সহজ প্রতিপক্ষ পাবে, তারা পেলেই হচ্ছে পিএসজিকে, যেই পিএসজি তারা আজকে চাইলে লিভারপুলকে হারিয়েও দিতে পারে। আপনি এটাকে কখনো অবাক হওয়ার মতো কিছু থাকবে না, অঘটন আসলে বলা যাবে না আলটিমেটলি। এক্স্যাক্টলি। এবং লুই এনরিকে তিনি বলছেন যে আজকের ম্যাচে যিনি জিতবেন, যারা যেই দল জিতবে তারাই বেসিক্যালি ফাইনাল খেলবে। লুই এনরিকে সাধারণত খুব ওয়াইল্ড প্রেডিকশন দিয়ে থাকেন, এরকমই একটা ওয়াইল্ড প্রেডিকশন তিনি আজকে দিয়েছেন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে। তিনি বলছেন ফাইনালের জন্য দুই প্রতিদ্বন্দ্বী কাল অর্থাৎ আজ যে জিতবে সেই ফাইনাল খেলবে। দুই দল দুই ধরনের, কিন্তু দুই দলই অন্যতম সেরা। লুই এনরিকে প্রথম ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে বলেছিলেন ফুটবল নির্মম, কিন্তু তিনি তার কনফিডেন্সটা আরো ডাবল ডাউন করছেন, বলছেন যে তার টিম এই মুহূর্তে বেস্ট শেপে আছে, তার দলের কোনো কিছু হারানোর আর নেই। সো এই লিভারপুলের এগেইনস্টে যখন মানে এই পিএসজি একাদশটা সাজাবে, তখন আপনি এক্সপেক্ট করবেন যে লাস্ট ম্যাচে যে একাদশটা ছিল, এবং সবাই মোটামুটি বেশ খুশি মনেই আসলে অ্যানফিল্ডে পা রেখেছেন। উসমান দেমবেলেকে নিয়ে তো আলাদা করে কথা বলতেই হবে, কিভিচা কভারাৎসকেলিয়া ফর্মে আছেন, দেশির দুও ফর্মে আছেন। সো সব মিলে এই ফর্মিডেবল পিএসজি। তবে এই ছবিটাকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে হয়, খেলাইফি আসলে এসে হিলসবরো ইভেন্টের জন্য তিনি ফুল দিয়েছেন, বেশ সুন্দর একটা ঘটনা। কিন্তু আমরা যদি একটু পিএসজির একাদশটা দেখতে চাই, তবে পিএসজির একাদশে আমরা দেখব যে তাদের যে ফ্লুইড ফ্রন্ট ফরমেশন, কভারাৎসকেলিয়া, দেমবেলে, বারকোলাও শুরু করতে পারেন, আবার সেই জায়গায় কভারাৎসকেলিয়া না খেলে হয়তো দেশির দুয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তবে আপনি এক্সপেক্ট করবেন যে প্রথম লেগে যেই দলটা শুরু করেছিল সেই দলটাই আসলে শুরু করবে। এক্স্যাক্টলি। এবং হচ্ছে দেখুন, আপনি লাস্ট আমরা যে ফ্রেঞ্চ লিগের যে ম্যাচটা ছিল সেইখানে কিন্তু হচ্ছে কি আপনার আলটিমেটলি বারকোলা খেলেছিলেন, এরপর সেকেন্ড হাফে যে দেমবেলে নামলেন, দেমবেলে নামার পরে কিন্তু পিএসজি গোল দুটো আসলে পেয়েছে। এই দেমবেলের কাছ থেকে আপনি ফার্স্ট লেগে কোনো গোল দেখেন নাই। আমার মনে হয় দেমবেলে, কভারাৎসকেলিয়ার জন্য এইটা হচ্ছে একটা
মানে টপ চান্স হবে নিজেদের প্রমাণ করার। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, সেখানে লুইস এনরিকে কিন্তু একটা কথা বলছেন, ম্যাচের প্রথম সেকেন্ড থেকে আলটিমেটলি তাদের যেই কাজটা তারা ফার্স্ট লেগে করেছে সেই ইনস্টিংটা তারা আসলে সেই জায়গায় দেখাবে। এবং লিভারপুলের ক্ষেত্রে যদি আপনি জিনিসটা দেখেন, লিভারপুলকে কিন্তু মনে রাখতে হচ্ছে বা তাদের মাথায় রাখতে হচ্ছে কোয়ার্টার ফাইনালটাও, কারণ এই ম্যাচে আপনি যদি হচ্ছে ইব্রাহিম কোনাতে, ভার্জিল ভ্যান ডাইক, রবার্টসন, ম্যাকালিস্টার এরা যদি ইয়েলো কার্ড পায়, তারা হচ্ছে মিস করবেন যে আপনার কোয়ার্টার ফাইনাল। পাঁচজন সেই লিস্টে আছেন। আমরা লিভারপুলের একাদশটা দেখলেও মোটামুটি টের পাবো যে লিভারপুল কোন একাদশ নিয়ে আজকে পিএসজি সঙ্গে মাঠে নামলে। আমরা নুনিয়েসকে এক্সপেক্ট করছি তার সেই হিরোইক একটা অ্যাসিস্টের পর এবং সাউদাম্পটনের এগেইনস্টে দুটো গোল এর অবদান রাখার পর তিনি হয়তো আজকে ফ্রন্ট লাইনে লিড করতে পারেন। কোডি গ্যাকপোকে ট্রেনিং এ দেখা গেছে, তবে কোডি গ্যাকপোর জায়গায় আসলে লুইস দিয়াজ শুরু করলেও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। কোডি গ্যাকপোর ফিটনেস নিয়ে হয়তো চিন্তা ভাবনা করে আর্নে স্লট ভাবতে পারেন যে পরে তাকে নামানো যেতে পারে, তবে যাকে নিয়ে কথা না বললেই নয় মোহামেদ সালাহ এবং অন্য পাশে দেমবেলে। এখন মানে প্রথম লেগে আসলে উসমান দেমবেলেও অনেকগুলো শট নিয়েছেন, সেখানে আলিসনের হিরোইক না থাকলে ওই 9টা সেভ না করলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। কিন্তু পিএসজি একটা জায়গায় সফল ছিল যে সালাকে তারা কোনো ওভাবে শট নিতে দেয়নি বা সালাকে মোটামুটি নিষ্ক্রিয় করে যতটুকু রাখা সম্ভব ছিল ততটুকুই তারা নিষ্ক্রিয় করে রাখতে পেরেছে। এখন সালা যেভাবে মৌসুমটা কাটাচ্ছেন, যে হারে তিনি একটা ব্যালন ডিওর ওয়ার্দি একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, অ্যানফিল্ডে তো আপনি সালাকে ঠেকাতে বোধহয় আপনি মানে চাইলেও অনেক বেগ পেতে হবে আপনাকে। দেখেন এই জায়গায় হচ্ছে কি আপনার মানে সালার নিজের মাঠ অ্যানফিল্ড, যেটাকে আমরা বলছি, সেই অ্যানফিল্ডে সালাকে আটকে রাখার মতো সবচেয়ে কঠিন কাজ মনে হয় লুইস এনরিকের কাছে আজকে কোনো কিছু হবে না। তার একদিকে যেমন ওই ফার্স্ট লেগের পারফরমেন্সটা রেপ্লিকেট করতে হবে, একই সাথে সেখানে বড় একটা রোল থাকবে আবারও সালাকে আটকে রাখা। না হলে কিন্তু আপনার এই ম্যাচে দেখা যাবে লিভারপুল ওই যে কোনো একটা ক্রাঞ্চ মোমেন্টটা নিজেদের করে নেবে ওই সালার প্রেজেন্সেই। কিন্তু অন্যদিকে দেমবেলেও রয়েছেন, যে এই দেমবেলের মতো গোল 2025 সালে আর কেউ করেন নাই। সালা এবং দেমবেলের এই কম্প্যারিজন যদিও সব কম্পিটিশন মিলে দেখলে আমরা দেখতে পারবো যে আপনি দেখেন সালা গোল করেছেন 32টা, কিন্তু দেমবেলে কোথা থেকে 28টা গোল করে ফেলেছেন সেটা আপনাকে একটু চমকে দিবে যে দেমবেলে এর আগে কখনো 14 গোলের বেশি কখনো কোনো সিজনে করেন নাই। সে দেমবেলে এবার এমন ফর্মে আছেন, দ্য ফর্ম অফ হিজ লাইফ, এবং মানে ইট সেইজ এভরিথিং যে আসলে যেই বিল্ড আপটা প্রথম লেগে হয়নি সেই বিল্ড আপটা এখনো অ্যানফিল্ডে কিন্তু হলেও হতে পারে। এক্স্যাক্টলি, এবং সেই ব্যাটেলটা যেমন জমে উঠবে আমার মনে হচ্ছে একই সাথে এই ম্যাচে প্রেডিকশন করাটা মনে হয় অনেক টাফ একটা কাজ হয়ে যাবে। আর যদি এখন আমি বলি পিএসজি লিভারপুলকে হারিয়ে উঠে যাবে, তাহলে কি আমার গর্দান যাবে? আমি তো জানি না। মানে পিএসজি মানে এটাই হচ্ছে সমস্যা যে আপনি লিভারপুলকে তো এগিয়ে রাখতে চাইবেন, যদি একটা ম্যাচ ড্র হয় তবে লিভারপুলের জন্য খুবই অ্যাডভান্টেজ, লিভারপুল চলে যেতে পারবে। তবে পিএসজি যদি সামহাও 2-0 গোলের একটা জয় বা 3-1 গোলের একটা জয় পেয়েও যায়, আই উডন্ট বি সারপ্রাইজড। আমার প্রেডিকশন লিভারপুল। আপনার পিএসজি। দেখা যাক আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন। আজকে সেই চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী রাতের বিগ ম্যাচ, এটাকে আমরা এক স্টেপ এগিয়ে রাখলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.